আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেক পুরুষ ভাইয়েরই রাতে ঘাটতি হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে। আবার অনেকে আমরা বদ অভ্যাসে লিপ্ত রয়েছি, আবার অনেকে চাই যে আমার ভিতরটা একটু পরিবর্তন হোক। তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব, যে তিনটি খাবার পুরুষ ভাইদের জন্য খুবই সহজলভ্য, খেতে তেমন একটা তৈরি করতে হয় না। আপনি ব্যাচেলার থাকলেও খেতে পারবেন বা একা থাকলেও খেতে পারবেন, সহজেই খেতে পারবেন এবং শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ হয়ে শক্তি বৃদ্ধি হতে দুর্দান্তভাবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওতে যে সকল ব্যক্তিদের রাতে ঘুমের মধ্যে একটু বেশি পরিমাণে ঘাটতি হচ্ছে এবং যারা একটু বদ অভ্যাসে লিপ্ত রয়েছেন, এখন ছেড়ে দিয়ে শক্তি ফিরে পেতে চান, তাদের জন্য দুর্দান্তভাবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমে বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আমরা সহজে এখন অনেক কিছু জানতে পারি, শিখতে পারি অনলাইনের মাধ্যমে। তাই আজকের এই বিষয়গুলো আপনাদের জন্য ক্লিয়ার করা এর জন্যই দরকার। আপনারা যদি না জানেন, না বুঝেন, তাহলে অনেক ভুলের মধ্যে থাকবেন। আমরা যখন পুরুষ মানুষ বয়সন্ধিকালে পা দিই, তখন আমাদের শরীরে হরমোন পরিবর্তন হয় বা হরমোনে কাজ করতে শুরু করে, যার ফলশ্রুতিতে বিপরীত মানুষের দিকে আমাদের আকর্ষণ বেড়ে যায়। আমরা পুরুষ মানুষ যেহেতু, মেয়েদের দিকে আমাদের আকর্ষণ বেড়ে যায় আর আমাদের শরীরে বিভিন্ন পুরুষের ভাবটা কাজ করতে শুরু করে। আল্লাহ তাআলার এই নিয়ামতটি আমাদের স্বাস্থ্যে যখন পরিপূর্ণতা পায়, তখন আমাদের সিমেন্ট বা বীর্য উৎপন্ন হয়ে থাকে। আর যখন আমাদের বিপরীত মানুষের দিকে আকর্ষণ কাজ করে, আমরা অনেকে বুঝে বা না বুঝে ভুল ক্রমে আমরা বদ অভ্যাস পর্যন্ত লিপ্ত হয়ে যায়। এটা অনেকে আবার ধরে রাখে একটু অতিরিক্ত করে ফেলি, আবার অনেকে নিয়ন্ত্রণাধীন করছি, আবার অনেকে আলহামদুলিল্লাহ করি না। কিন্তু ঘুমের মধ্যে আমাদের অনেকেরই ঘাটতি হয়ে যাচ্ছে। মেডিকেল বলে একজন প্রাপ্ত বয়সের পুরুষের মাসে কয়েকবার, সেটা নির্দিষ্ট নয়, বাট 5, 6, 7, 8 বার এমন একটা অঙ্কের সময় আপনার ঘাটতি হতে পারে। এটা আপনার জীবন মান, খাবার মান, আপনার চলাফেরার রুটিন অনুসারে আপনার মধ্যে কোনো বদ অভ্যাস রয়েছে কিনা, যেমন কোনো ভিডিও দেখা, অন্য ভিডিও দেখা, অন্য চিন্তাভাবনা মেয়ে নিয়ে করা, এগুলো আপনার মধ্যে বিদ্যমান রয়েছে কিনা, পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন কিনা, শরীরে টক্সিন বা কড়া বা কষা হয়ে যাচ্ছে কিনা, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে সে রাতের ঘাটতিটা কম বেশি হতে পারে। তো অনেকে রয়েছেন রেগুলার হয়ে যাচ্ছে। যে সকল পুরুষ ভাইদের রেগুলার হচ্ছে, তারা আশেপাশে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু ট্রিটমেন্ট নিলে এর সমাধান চলে আসে। কিন্তু মাথায় রাখবেন, এটা একদম কমে যায় না বা বন্ধ হয়ে যায় না, কারণ আপনার ভিতরে উৎপন্ন হচ্ছে। যেহেতু আপনি অবিবাহিত, আপনি আপনার ওয়াইফের কাছে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে এটার ব্যবহার যেহেতু হচ্ছে না, আপনাদের ঘুমের মধ্যে আউট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না। ঘুমের মধ্যে এই ঘাটতিটা ধরলে কোনো রোগ না, বা না ধরলে রোগ হতে পারে, বিষয়টা এমনই। এখন আসুন, আমরা যে তিনটি খাবার আলোচনা করব, এই তিনটি খাবার খেলে আমাদের এই ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ, অনেক গুণে কমে আসবে, পাশাপাশি আমাদের মধ্যে শক্তি ফিরে আসবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, যারা বদ অভ্যাসে লিপ্ত রয়েছেন, এই বদ অভ্যাসটা নিজের থেকে ছেড়ে দিতে হবে। যদি এই বদ অভ্যাসটা ছেড়ে না দিয়ে থাকেন, আমাদের পাতলা হয়ে গেলেও কিন্তু এই ঘুমের ঘাটতিটা বেশি হতে পারে, এদিকে মাথায় রাখতে হবে। তো বদ অভ্যাসটা আপনি যদি ছেড়ে দিয়ে থাকেন, ইনশাআল্লাহ নিজের মধ্যে অনেকটাই পরিবর্তন চলে আসবে। আর বদ অভ্যাস যদি আপনি অতিরিক্ত মাত্রায় করে থাকেন, তাহলে এই তিনটি খাবার না, ঔষধও আপনার স্বাস্থ্যে ভালো কোনো কাজ করবে না, এদিকে মাথায় রাখতে হবে। রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, পুষ্টি বা ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে ভুলবেন না, অতিরিক্ত মানসিক ডিপ্রেশন, হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। আর অন্য কোয়ালিটির ভিডিওগুলো দেখা বন্ধ করতে হবে। কোন ভিডিও দেখা, কোন ছবি দেখা, এটা তো বুঝতেই পেরেছেন। খারাপ সঙ্গ থাকলে ত্যাগ করতে হবে, খারাপ বন্ধুদের ত্যাগ করতে হবে। যেই গ্রুপে বা যে বন্ধুদের সাথে মেয়ে নিয়ে কথা বেশি হয়, এই বন্ধু ত্যাগ করতে হবে। চিন্তা ভাবনাটা একটু পজিটিভ রাখতে হবে। অল্প বয়স হলে অবশ্যই আপনারা লেখাপড়া বা ভবিষ্যতের দিকে বা ধর্মের দিকে আপনারা ফোকাস দিতে পারেন। সকল রকমের বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। তিনটি খাবারের মধ্যে আমি নাম্বার 1 যে খাবারটি রেখেছি, একদম সহজলভ্য একটি খাবার, কলা।
কলা আমাদের গাঢ় করতে, আমাদের শক্তি বৃদ্ধি করতে, আমাদের শরীরের সাধারণ শক্তিও বৃদ্ধি করতে, দুর্বলতা দূর করতে দুর্দান্তভাবে কাজ করে। পটাশিয়াম, ভিটামিন বি থেকে শুরু করে অসংখ্য পুষ্টি গুণ রয়েছে কলায়। আমরা প্রতিদিন 2 থেকে 3টি, বেশি নয় 2 থেকে 3টি কলা খাবো। যেহেতু কলায় রয়েছে পটাশিয়াম, তাই আমরা কলা অতিরিক্ত নয়। যে সকল ব্যক্তিদের ডায়াবেটিস রয়েছে আপনারা সবজি বা কাঁচকলাটা খেতে পারেন রান্না করে, ভর্তার মাধ্যমে বা অন্যান্য কোনো পদ্ধতিতে। আর আমরা সবাই কম বেশি পাকা কলা খাওয়ার চেষ্টা করব। প্রতিদিন 2 থেকে 3টি কলা খাবো। এই কলা আমাদের স্বাস্থ্যের জন্য দুর্দান্তভাবে কাজ করবে। আমরা সহজলভ্য এই ফলটি ঘরে থাকলেও অনেকে নিয়মিত খাই না। আমরা প্রতিদিন 2 থেকে 3টি কলা খাবো, অতিরিক্ত নয়। যেহেতু পটাশিয়াম বিদ্যমান, স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হলেও অতিরিক্ত পটাশিয়াম আমাদের কিডনির জন্য তেমন একটা ভালো না। তাই আমরা প্রতিদিন 2 থেকে 3টি কলা নিয়মিত খেয়ে যাব। 1 থেকে 2 মাস প্রতিদিন খাবো। এরপর আমরা মাঝে মাঝে এই ফলটিকে এড়িয়ে চলবো না, খাবো। নাম্বার 2, ডিম। আরও একটি সহজলভ্য। আমরা সন্ধ্যার সময় ঘর থেকে বেরোলেও বিভিন্ন জায়গায় সিদ্ধ ডিম বা অমলেট বা ভাজি ডিম আমরা পেয়ে থাকি। এটাও একটি সহজলভ্য। আমরা প্রতিদিন 2 থেকে 3টি ডিম, প্রতিদিন 2 থেকে 3টি ডিম 1 থেকে 2 মাস একভাবে খেয়ে যাব। ডিমে ভিটামিন ডি, ক্যালসিয়াম, অসংখ্য পুষ্টিগুণ, বলা হয় প্রোটিনের ভাণ্ডার ডিমকে। সহজলভ্য, সহজে আমরা ম্যানেজ করে খেতে পারি। ডিমের উপকারিতা জানলে ডিমের দাম সস্তা। আমাদের কাছে ডিমের দাম অনেক মনে হয়, কিন্তু এর উপকারিতা হিসেবে এটার দাম সস্তা। আমরা প্রতিদিন 2 থেকে 3টি ডিম খেয়ে যেতে পারি। এটা আমাদের স্বাস্থ্যের নানাবিধ উপকারিতার মধ্যে আমাদের এই ঘাটতি পূরণ করতে খুবই সহজে দুর্দান্তভাবে কাজ করবে। নাম্বার 3তে আরও একটি সহজ খাবার, রসুন। কাঁচা রসুন রক্ত সঞ্চালন বৃদ্ধি থেকে শুরু করে আমাদের হার্টের সমস্যা দূর করতে, পাশাপাশি আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করতে, হরমোনের পাওয়ার বৃদ্ধি করতে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুন আমরা নিয়মিত খেতে পারলে আমাদের গাঢ় করতেও দুর্দান্তভাবে কাজ করবে। যদি বড় সাইজের রসুন হয় তাহলে 1টা কর পরিমাণ, আর ছোট সাইজের রসুন হলে 2 কর পরিমাণে রসুন সকালে খাবার আগে, পরে বা দিনের যে কোনো সময় আমরা কাঁচা খেতে পারি। দুর্দান্তভাবে কাজ করবে কাঁচা রসুন। ছেলে মেয়ে সবাই খাওয়া যায়, পুরুষের জন্য আমাদের বিশেষ কিছু কাজ করে থাকে রসুনে। এই 3টি খাবার আমরা নিয়মিত খাবো। নিজেকে একদম দুর্বল বা হতাশা মনে হলে আশেপাশে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।